বিধানসভা নির্বাচনের ঘণ্টা বাজার অপেক্ষায় আর ঠিক এই মুহূর্তে শিলচর জুড়ে শুরু হয়েছে বিজেপির মেগা চেক বিতরণ অভিযান। গতকাল শিলচর গান্ধী ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন মন্দির কমিটির হাতে মুখ্যমন্ত্রী তহবিলের চেক তুলে দেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। সঙ্গে ছিলেন বিজেপির অন্যান্য কর্মকর্তারাও। ব্যুরো রিপোর্ট, বরাক বিশন। নমস্কার। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আজকে আমাদের শিলচর বিধানসভা সমষ্টিতে ওনার যে উপাসনাস্থলী যে একটা প্রকল্প ঘোষণা করেছিলেন মঠ মন্দিরের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে, এই স্কিমের অধীনে মাননীয় মুখ্যমন্ত্রী আজ শিলচর কর্পোরেশনের এলাকার ভেতরে 86টা মন্দিরকে প্রাথমিক অবস্থায় 1.5 লক্ষ টাকা করে প্রথম কিস্তি আর্থিক সহযোগিতা করছেন। এই 86টা মন্দিরের মধ্যে আমি 20টা মন্দিরকে আর ব্যক্তিগতভাবে নিজে নিয়ে চেকগুলো ডিস্ট্রিবিউশন করি। যেহেতু সময় কম, কিছুদিন পর ইলেকশন ডিক্লেয়ার হবে, তাই আজকে আমরা গান্ধী ভবনে আরও 68টি মন্দিরের আমাদের মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক তাদেরকে ডেকে এনে আমরা এই চেকগুলো তাদের হাতে তুলে দিই মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হয়ে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের জেলা সভাপতি রূপম সাহা মহাশয়, প্রাক্তন জেলা সভাপতি বিমলেন্দু রায় মহাশয়, আমাদের 3টি মণ্ডলের সম্মানিত সভাপতিরা হীরক চৌধুরী মহাশয়, পিরফলু দাস মহাশয় ও আমাদের দুলাল দাস মহাশয়, শান্তনু রায় মহাশয় সহ সকলের উপস্থিতিতে এই চেকগুলো ডিস্ট্রিবিউশন হয়। তার আগে ইঞ্জিনিয়ার যিনি আছেন, টেকনিক্যাল পার্সন মৃণাল দে, এই চেকটা কী করে ইউটিলাইজ করতে হবে তা সম্বন্ধে বুঝিয়ে বলেন। সাথে সাথে আমরা ব্যাংকের মানুষকেও নিয়ে আসি। এটা একটা জয়েন্ট অ্যাকাউন্ট হবে, প্রেসিডেন্ট ওর সেক্রেটারি অ্যান্ড টেকনিক্যাল পার্সন হিসাবে ইঞ্জিনিয়ার থাকবেন। তো এই জয়েন্ট অ্যাকাউন্ট খোলার জন্য আমরা স্পটেই যাতে অ্যাকাউন্ট হয়ে যায় তার জন্য ব্যাংকের মানুষও উপস্থিত ছিলেন। তো এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সকলেই আন্তরিকভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে গভীর শ্রদ্ধা জানিয়েছেন আর সকলে আশীর্বাদ করেছেন যে আগামী যে নির্বাচন, এই নির্বাচনে মাননীয় মুখ্যমন্ত্রী যাতে আরেকবার আসামের মুখ্যমন্ত্রী হয়ে মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারেন।